সিঁদুর নিয়ে কথা হচ্ছিল আমার সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল অমলেন্দু রায়চৌধুরী রয়েছেন। তার সঙ্গে যখন কথা বলছিলাম কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম যে এটা শুরু, দিস ইজ জাস্ট বিগিনিং, একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো নয়াদিল্লি থেকে কি খবর আসছে? আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি নয়াদিল্লি থেকে। আবির, অপারেশন সিঁদুর এই শেষ নয় বিষয়, এখান থেকে এটা জাস্ট শুরু, এরপরে লাগাতার অপারেশন জারি থাকবে যদি পাক সেনা সীমান্তে উস্কানি বন্ধ না করে, তাই তো? একেবারেই তাই অতনু, এবং প্রত্যেক দিন যেভাবে একাধিক জায়গাতে সিজফায়ার ভায়োলেশনের অভিযোগ আনা হচ্ছে, প্রত্যেক দিন বিভিন্ন জায়গাতে যে ধরনের তারা আক্রমণ করছে, তাতে শুধুমাত্র অপারেশন সিঁদুর করে ভারতীয় সেনা তারা থেমে থাকবে না এবং কার্যত এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করাই হয়ে গিয়েছে। তুমি জানো যে গতকালও পুঞ্চের এবং আজকে সকাল থেকেও বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে এলওসির বিভিন্ন জায়গা থেকে, সেখানে যে ধরনের আক্রমণ করা হচ্ছে তার উপযুক্ত যে প্রত্যুত্তর তা ভারতের তরফ থেকে দেওয়া হবে এবং এই সংক্রান্ত বিষয়ে কার্যত সিদ্ধান্ত হয়েই গিয়েছে। এছাড়া তুমি দেখেছো যে গত কয়েক ঘন্টা ধরে যেভাবে পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন ফেক নিউজ, ফেক ভিডিও সমস্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তারা চাইছেন যে গ্লোবাল প্ল্যাটফর্মে এই ফেক নিউজ বা ফেক ভিডিওকে তারা সামনে রেখে তারা ভারতের তারা বিরোধিতা করবেন। এক্ষেত্রে দাঁড়িয়েও এইগুলো যে কতটা মিথ্যে সে সংক্রান্ত পাল্টা যে কাউন্টার করার যে কাজ, তাও ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে এবং এই গোটা বিষয়কে যে তারা বেড়ে দেবেন না সেটা কার্যত স্পষ্ট। অপারেশন সিন্দুরের ক্ষেত্রে আমরা জানি যে গতকালই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে কতগুলি জায়গাতে কত জঙ্গি ঘাঁটির আগের অবস্থা কি ছিল এবং ভারতের তরফ থেকে আক্রমণ চালানোর পর সেই জঙ্গি ঘাঁটিগুলোর কি অবস্থা রয়েছে, একদম উপযুক্ত তথ্য প্রমাণ সহ সেগুলো তুলে ধরা হয়েছে। কিন্তু এরপরেও দেখতে পাওয়া গিয়েছে যে যারা নিরীহ যারা নাগরিক যারা রয়েছেন তাদের প্রতি আক্রমণ করা হচ্ছে। যদিও ভারতের পরিষ্কার বক্তব্য, তারা যে সমস্ত জায়গাগুলোতে তারা আক্রমণ করেছেন সেগুলো হচ্ছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, কিন্তু ভারতের এলওসিতে যে সমস্ত যেখানে সাধারণ মানুষজন যারা থাকেন, বিশেষত শিশু মহিলা, তাদের প্রতি আক্রমণের ঘটনা ঘটেছে এবং এর যে উপযুক্ত প্রত্যুত্তর ভারতের তরফ থেকে দেওয়া হবে এবং এই যে পাল্টা আক্রমণের রাস্তাতে ভারত যে হাঁটবে তা কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে। আবির সঙ্গে থাকো, আবির সঙ্গে থাকো। পাকিস্তানের সঙ্গে আমাদের তফাৎ একটা জায়গায়, খুব মোটা দাগের তফাৎ। পাকিস্তান আর্মির সঙ্গে কারা রয়েছে? পাকিস্তানের মানুষ রয়েছে? সব মানুষ রয়েছে? বোধহয় নেই, অন্তত যে ফুটেজ আসছে তা তো তাই বলছে। কিন্তু আমাদের দেশ যখন কোনো অপারেশনে যায়, যখন জঙ্গি নিধনে যায়, তখন একযোগে সবাই, সেখানে কোনো রাজনৈতিক বাধ্যকতা থাকে না, সেখানে দল মত নির্বিশেষে সবাই এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আর যখন অপারেশন সিঁদুর হয়ে গিয়েছে তারপরে সব রাজনৈতিক দল তারা সবাই এক জায়গায় বসে ডিসকাস করবে। সর্বদল বৈঠক আজ নয়াদিল্লি থেকে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি খবর আছে? অতনু, প্রথমত হচ্ছে যখন এই ধরনের কোনো আক্রমণ বা অভিযান চালানো হয় তার প্রেক্ষিতে যে রিপোর্ট তা সাধারণত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সংসদে থাকা যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছেন তাদের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। যদি সে সময় পার্লামেন্ট সেশন চলে তাহলে অতীতেও দেখতে পাওয়া গিয়েছে যে বিদেশ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো সিনিয়র মন্ত্রী তিনি এই বিষয় নিয়ে তার যে বক্তব্য সেটা সেখানে তুলে ধরেন এবং লোকসভা এবং রাজ্যসভার উভয় পক্ষেই সেই বক্তব্য তারা পেশ করে জানিয়ে দেন। যেহেতু এই মুহূর্তে পার্লামেন্ট সেশন চলছে না, এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আর কিছুক্ষণের মধ্যে 11টা নাগাদ পার্লামেন্ট যে লাইব্রেরি হল সেখানে বৈঠক শুরু হতে চলেছে। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি সেটা জানিয়েছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে ভারত সরকারের কি অবস্থান এবং কি হয়েছে তার যথাযথ রিপোর্ট এই সংসদীয় প্রতিনিধি দলের সামনে দেওয়া হবে। এর আগে আমরা দেখেছিলাম যে বৈসরানের ঘটনার পর, পহেলগামের ঘটনার পরও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ধরনের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যদেরকে নিয়ে বৈঠক করা হয় এবং সেই বৈঠকে পাকিস্তানকে কূটনৈতিক চাপে ফেলার বিষয়ের পাশাপাশি ভারত সরকার যে উপযুক্ত প্রত্যুত্তর দেবে, সেনাবাহিনীকে যে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত বার্তা তখনই পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এবং তুমি যদি দেখো যে গতকালের ঘটনার পর তুমি যেটা বলছিলে একদমই তাই, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা একযোগে কেন্দ্রীয় সরকারের পাশে ইস্যুতে এবং হচ্ছে সেনাবাহিনীর পাশে তারা রয়েছেন। গতকালকেও আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন, সচিব পর্যায়ের একাধিক জায়গাতে বৈঠক হচ্ছে, সেনাবাহিনীর যারা প্রধানরা যারা রয়েছেন তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পর্যায়ের বৈঠক চলছে। ফলে সব মিলিয়ে সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে আজকে এক অপারেশন সিঁদুরের ব্রিফিং। আর দ্বিতীয়ত একটু আগে আমরা যে বিষয় নিয়ে করছিলাম যে পাকিস্তান যে আচরণ করছে তার উপযুক্ত জবাব যে ভারত সরকারের তরফ থেকে দেওয়া হবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে চলেছে। ধন্যবাদ আবির। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু যখন দেশ
তখন দেশ সবার আগে। আর দেশ আগে বলেই সেখানে সরকার পক্ষ বিরোধী পক্ষ বলে কিছু হয় না। প্রত্যেক ইন্ডিভিজুয়াল, প্রত্যেক মানুষ সবাই এক, সবার জন্য দেশ এক, জঙ্গিদের বিরুদ্ধে সবাই এক। গতকাল রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শোনাবো। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে টেরোরিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। সবাই আমরা দেশের পক্ষে, সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে, মনিটরিংও চলবে। চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি, প্যানিকই করার কোনো কারণ নেই। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে, তারা এইসব ব্যাপারে নজর রাখবে। वर्किंग कमेटी में हमारा डिस्कशन हुआ, पूरा समर्थन, फुल सपोर्ट टू आवर फोर्सेस, बेस्ट विशेस टू देम, मच लव टू देम, कंप्लीट सपोर्ट फ्रॉम द कांग्रेस पार्टी एंड द कांग्रेस वर्किंग कमेटी। এই তো আমাদের ভারত।